আজকে বানাবো মুসুরির ডালের পেঁয়াজু। দিয়ে দিচ্ছি ডালটা, এটাকে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিট। দিয়ে দিচ্ছি পানি। 10 মিনিট ডালটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে ধুয়ে সুন্দর করে ডালটাকে বেটে নিব পাটায়। ডালটাকে ধুয়ে পানি ঝরিয়ে বেটে নিচ্ছি। হয়ে গেল আমার ডালটা বাটা। ডালটা বাটা হয়ে গেল। এখন সুন্দর করে উঠে নিব এটাকে। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যেহেতু এটা পেঁয়াজু, বেশি করে পেঁয়াজ দিতে হবে। এটাকে এখন সুন্দর করে মাখায় নিব। মাখানোটা ভালো হলে সব জায়গায় মশলাটা ঢুকবে। জিনিসটা যত মাখাটা সুন্দর হবে, অত পেঁয়াজুটা সুন্দর ফুলে উঠবে। ফুলে উঠবে, মশলাটা সব জায়গায় ঢুকলে খেতেও ভালো লাগবে। পেঁয়াজুটা মচমচা হবে। দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে কি হবে, পেঁয়াজুটা অনেক মচমচা হবে, খেতে অনেক ভালো লাগবে। চালের গুঁড়া ঘরে থাকলে চালের গুঁড়াটাই দিবেন, আবার আটার গুঁড়া দিবেন না। আটার গুঁড়াতে আবার দেখা যাবে পেঁয়াজুটা নরম হয়ে যাবে। আর চালের গুঁড়াটাতে পেঁয়াজুটা মচমচা হবে, পেঁয়াজুটা সুন্দর হবে। হয়ে গেল এটা মাখানো। দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজু ভাজার জন্য। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। দিয়ে দিচ্ছি পেঁয়াজুটা তেলে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। পেঁয়াজের ভিতরে চিংড়ি মাছ দিলে খেতে আরো ভালো লাগবে, বাচ্চারা খেতে খুব সুন্দর পছন্দ করবে। উল্টে দিচ্ছি পেঁয়াজগুলো। হয়ে গেল আমার পেঁয়াজগুলো। হয়ে গেল আমার পেঁয়াজু ভাজা। ডালের পেঁয়াজু। দেখেন চিংড়ি মাছ দিয়েছি উপরে। এটা কিন্তু মুসুরি ডালের পেঁয়াজু, উপরে চিংড়ি মাছ দিয়ে মচমচা হয়েছে, খেতে অনেক সুন্দর ঘ্রাণ আসছে, খেতেও ভালো লাগতেছে। আপনারাও করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো।